তোমরা একটু ফিজিক্সে এ প্লাস মিস করার কারণগুলো একটু বুঝো। আমাদের স্টুডেন্টরা ফিজিক্সে কেন এ প্লাস মিস করে এইটা একটু বুঝো। কোনো একটা কিছু পাওয়ার আগে আগে এইটা মাথার মধ্যে ঢুকাইতে হয় যে আমি কি কি কারণে ওইটা মিস করতে পারি, ওইটা আমাকে দিয়ে হবে না। এটা যখন তুমি জানবা, তুমি যখন বুঝবা, তখন না তুমি মানে ভালোভাবে ওইখান থেকে বেঁচে থাকতে পারবা। বুঝতে পারছি? তো এর কয়েকটা কারণ এখানে আমি একটু লিখে রাখছি, এর বাইরেও কারণ আছে। তো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। তো আগে একটু দেখি মানুষ এ প্লাস কেন মিস করে। দেখো, সূত্র জানো কিন্তু প্রয়োগ করতে পারো না। সোজা বাংলা কথা ভাইয়া, ম্যাথ করতে পারো না। যেটা একটু আগে বললাম যে ম্যাথটা কিভাবে করবা, এটা একটা কারণ এ প্লাস মিস করার কারণে, অর্থাৎ ম্যাথ না পারা অথবা ভুল করা। বুঝতে পারছি? ম্যাথ না পারা অথবা ভুল করা গেল এটা। একক সঠিকভাবে বদলাইতে না পারা, ভাইয়া আমরা কিন্তু জানি আমাদের ম্যাথগুলোতে অনেক বেশি একক পরিবর্তন করতে হয়। ফর এক্সাম্পল, আমাদেরকে পরীক্ষার হলে মনে করো দেয়া আছে কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার। গতি অধ্যায় তুমি যদি এখন এইটা দিয়ে ম্যাথ করে আসো, তুমি যদি না জানো যে এটা দিয়ে কি হবে মিটার পার সেকেন্ডে নিতে হয়, তুমি তো ম্যাথ ভুল করে আসবা নর্মাল। কেন ভাইয়া? কারণ এটাকে আমরা কি করি, আমরা এটাকে কি করি 1000 দিয়ে গুণ করি, 3600 দিয়ে ভাগ করি, শেষ। সিম্পল, তাই না? অর্থাৎ আমরা কিন্তু ভাইয়া এই যে কনভার্সনটা, ঠিক আছে, অর্থাৎ একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট নেওয়া, বা 1 মিটারে যে 100 সেন্টিমিটার হয়, তোমাদের মধ্যে অনেকেই এটা জানে না এখনো। বুঝছো? তারপর হচ্ছে 1 সেন্টিমিটার মানে যে 10 মিলিমিটার, তোমাদের মধ্যে অনেকেই এটা জানে না। এই যে অনেকে অ্যান্সার বলে দিচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। মুখস্থ জিনিস, ও কিন্তু করতে করতে মুখস্থ করে ফেলছে, দেখছো? তারপর 54 যদি 72 হইতো, দেখি তোমরা একটা অ্যান্সার করো, দেখি কার কার এটা মনে আছে, ক্যালকুলেটর ছাড়া করো, কার কার মুখস্থ আছে দেখি। কয়েকটা মান আছে 54, 72, তারপর 104 বা 108, এরকম কিছু মান আছে মুখস্থ মান, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের করতে করতে মুখস্থ হয়ে যায় যে এত মানে এত। আচ্ছা, ওটা বাদ দিলাম, ওটা বাদ দিই। বিভিন্ন সময় না ছবি আঁকতে হয়, হ্যাঁ, আমাদের নিজেদের বোঝার জন্য। ছবিটা আঁকা ম্যান্ডেটরি না, ছবি যে আঁকতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু মাঝে মাঝে আঁকলে আমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। যেমন একটা বাঘ আছে এখানে, একটা বাঘ মনে করো এখানে আছে, বাঘটা কিভাবে আঁকবো, এটা মনে করো বাঘ, ঠিক আছে, গরুর মতো লাগতেছে, এজন্য মাফ করে দিও। এটা মনে করো হরিণ, ঠিক আছে। বাঘটা হরিণকে যখন ধরতে যাবে, মনে করো হরিণটা এখানে এসে আটকাইছে, এই যে দূরত্বটা এটা হচ্ছে মনে করো S2, এটা হচ্ছে S1, এই পুরোটা হচ্ছে S1। এখন এই যে একটা চিত্র তুমি ছোট করে এঁকে ফেললা, তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে যে আচ্ছা এইখান থেকে এইখানে এটা S1, এটা S2, এটা করতে হবে। বুঝতে পারছি মোটামুটি, ঠিক আছে। এখন তুমি যদি মনে করো এটা না এঁকে সরাসরি করতে যাও, একটু পেঁচানোর সম্ভাবনা থাকে মাঝে মাঝে, বা অনেক সময় দুইটা বাস দিয়ে কথা বলে, বাস এ বাস বি, দুইটা বাস আছে একসাথে চলতেছে, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। এই যে অনেক অ্যান্সার বলে ফেলছে, ভেরি গুড ভাই, ভেরি গুড। আচ্ছা, এই বাঘ হরিণের চিত্র এঁকে আমাকে কেউ হাসাহাসি করো না, ঠিক আছে? আমি চিত্র আঁকতে খুবই কম পারি, বাট বুঝতে পারলেই হয়েছে, বুঝতে পারলেই হয়েছে। না পারলে লিখে দিবা, না পারলে লিখে দিবা যে এটা বাঘ। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। সময়কে ঠিকভাবে ভাগ করতে না পারে, ভাইয়া এটা যে কত বড় সমস্যা। আমরা শুরুর দিকে এত সুন্দর মনের মাধুরী মিশায় একটা ম্যাথকে 50 মিনিট 1 ঘন্টা ধরে করি, আর তারপরে 1.5 ঘন্টায় 4টা ম্যাথ করা লাগে, 4টা সিকিউ করা লাগে। এই প্রবলেমটা কিন্তু তোমাদের মধ্যে এখন অনেকের আছে। পরীক্ষা হলে ডিজাইন করতে শুরু করে, ফুল লতা পাতা পাখি এঁকে সুন্দর মতো 1 নং প্রশ্নের উত্তর ক, এরপরে নিচে একটা দাগ দিবে, এই দাগ দেওয়ার পর উপরে একটা ফোঁটা, নিচে একটা ফোঁটা, উপরে এইভাবে দিবে, দেওয়ার পর আবার এখানে একটা পাতা আঁকবে, এখানে একটা পাতা আঁকবে, এখানে পাতা। মানে ডিজাইন করলে মনে হয় ওরে ফিজিক্সের স্যার নাম্বার 2 মার্ক বেশি দিবে। ভাইয়া এই ভুল করতে যেও না, সময় প্রথম সেকেন্ড থেকে সিরিয়াস হওয়া লাগবে, বুঝছো? অর্থাৎ তোমাকে একদম শুরু থেকে সময়টাকে ভাগ করে নিতে হবে। যদি ভাগ করতে না পারো, তুমি প্রশ্ন ফালায় রেখে আসবা, আর প্রশ্ন ফালা রেখে আসলে তুমি অ্যান্সার করতে পারবা না, মার্কস মিস যাবে আর কি। তো এটা ভাই একটু খেয়াল রাখো, হ্যাঁ, যে আমরা হচ্ছে যেন এই ব্যাপারটা একটু খেয়াল রাখি, যে আমাদের হচ্ছে মানে সুন্দর করে যাতে সময়টাকে ভাগ করে নেই। অর্থাৎ যদি 2.5 ঘন্টা পরীক্ষা হয়, 5টা জিনিসে অ্যান্সার করতে হয়, এই 5টা সিকিউর জন্য আমার হচ্ছে 30 মিনিট করার সময় আছে, আমি চেষ্টা করব 29 মিনিটে শেষ করার জন্য, যাতে আমার 31 মিনিট না হয়। প্রথম সৃজনশীল হোক আর দ্বিতীয় সৃজনশীল হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং লাস্টে হচ্ছে কি ভাই, প্রশ্নটা ভালো করে পড়ো না,
তোমরা না প্রশ্ন ঠিকমতো পড়তেই চাও না, প্রশ্ন কোনো রকমে দেখে আরে এটা তো বেগ বের করতে বলছে, ডিরেক্ট সূত্র বসাও, সূত্র দিয়ে ম্যাথ করতে গিয়ে দেখো যে তোমার ওইখানে একটা ভ্যালু দেয়া নাই, তোমার দূরত্ব দেওয়া নাই বা সময় দেয়া আছে। এখন তুমি যে করলা, সময়টা কি ফেরত আসবে? তোমার কি স্যার বলবে ঠিক আছে ভাইয়া তুমি তো বাবা তুমি তো অনেক কষ্ট করে লিখছো, তুমি তো ভুল করে ফেলছো, না তোমাকে 2 মিনিট বেশি দেই, করবে এটা? না, কারণ সে তো তোমার আসলে নিজের বাবা না, নিজের বাবা হইলেও কোনো লাভ নাই, কারণ পরীক্ষার হলে কোনো বাবা থাকে না। তো সব হচ্ছে স্যার। তো এইগুলো ফের একদমই আমরা সময় নষ্ট করবো না, ঠিক আছে? এবং হচ্ছে একটু সময় নিয়ে প্রশ্নটা ভালো করে পড়বা, প্রশ্ন ভালো করে পরে উত্তর শুরু করো, দরকার হলে 3বার প্রশ্ন পড়ো, কি বলছে কি চাইছে ওইটা না বুঝলে ভাই উত্তর করে কি করবা? চাইছে তোমার আম গাছের না মানে হচ্ছে তোমার হচ্ছে কি বলে বাংলাদেশের জাতীয় ফল, তুমি দিয়ে আসছো কাঁঠাল, ঠিকই তো আছে, তুমি দিয়ে আসছো আম। হ্যাঁ, মনে করো তোমার হচ্ছে জাতীয় ফল চাইছে, তুমি হচ্ছে আম দিয়ে আসছো, তোমার আম খাইতে ভালো লাগে, তুমি আম দিয়ে আসছো, এটা কি হবে? হবে এটা বলো? তো এইভাবে হচ্ছে প্রশ্ন এবং উত্তর দুটাকে কম্বাইন করতে হবে, বুঝতে হবে, তারপর না অ্যান্সার করবা, এর আগে না। মানে তোমাদের জন্য আর কি, তোমাদেরকে নিয়েই কিন্তু আমাদের মূলত টার্গেটটা, তোমাদের টেস্ট পরীক্ষা, তোমাদের শেষ মুহূর্তের রিভিশন, এই সব কিছুর জন্য কিন্তু আমাদের যে কোর্সটা আছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বা টেস্ট পরীক্ষার প্রস্তুতি যে কোর্সটা তোমাদের জন্য, এটা আমরা 10 মিনিট স্কুলের জাস্ট 16910 এই নাম্বারে কল করলে এই রিলেটেড সবকিছু পেয়ে যাবা। তোমার সবগুলো অধ্যায়ের বেসিক থেকে প্র্যাকটিস ক্লাস, তারপর হচ্ছে লেকচার শিট আর সবকিছু তোমরা হচ্ছে এইখানে পেয়ে যাবা। জাস্ট যে কোনো কিছুর জন্য এই 16910 এই নাম্বারে কল করলেই হবে, বুঝছো? গেল। এবং তোমার হচ্ছে এই শেষ মুহূর্তে যে প্রস্তুতি কোর্স, এখানে আমরা কি কি করব সবকিছু লেখা আছে, যে তোমার সিকিউ এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের সব টপিক, যত গুরুত্বপূর্ণ টপিক আছে সবকিছুই ওই কোর্সের মধ্যে একদম লাস্ট মোমেন্টে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো? লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। তোমার ফিজিক্সের 7টা অধ্যায় কমপ্লিট প্রিপারেশনটা এখানে হবে। ফিজিক্সের পাশাপাশি অন্য যে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে তোমার কি বলে কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এই সবকিছু কভার হয়ে যাবে একটা কোর্সের মধ্যে, সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ একদম গোছানো আকারে। এবং এইখানে তোমার হচ্ছে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলা, সিকিউ এমসিকিউ, দাগানো স্লাইড, দাগানো গাইড, সাজেশন, মানে সুপার সাজেশন যেটাকে বলে, দাগানো বই, এই সব কিছু তোমরা হচ্ছে এই কোর্সের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো? জাস্ট কি করতে হবে, এই কোর্সের মধ্যে এনরোল করে ফেলতে পারবা। সায়েন্স, আর্টস, কমার্স সবাই এখানে আলাদা আলাদা কোর্সে করতে পারবে।